এই চারটে ধরনের অঙ্ক এখানে লিখেছি ম্যাট্রিক্সের। ফার্স্ট একটা অঙ্ক যেখানে বলা আছে a and b, these two matrix given and you have to find a dot b, মানে a আর b এর মধ্যে প্রথমে আমাকে প্রোডাক্ট বের করতে হবে, তারপরে সলভ করতে হবে এই ইকুয়েশনটা। কি প্যাটার্ন রয়েছে এরকম টাইপের, এই চারটে প্যাটার্ন যেটা লিখলাম তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে এই চার রকম টাইপের অঙ্কই একমাত্র পাবে। 5 নাম্বার অঙ্ক হোক, আর যদি 4 নাম্বার হয় তাহলে ওয়ার্ড প্রবলেম থাকবে, সেই ওয়ার্ড প্রবলেমটা আমি ডিসকাস করেছি কেমন টাইপের কোশ্চেন হয়। But a is equal to eta, then find a inverse and hence solve this. আবার write the sum of symmetric skew symmetric from a, এই ম্যাট্রিক্স আছে skew আর symmetric ফর্মে লিখতে হবে। আর a আছে then prove that a square minus 3a plus minus 7 equal to 0, hence find a inverse. এবার আমি এখানে আরেকটা করে কোশ্চেন দেখাচ্ছি জাস্ট কিভাবে করতে হয়। নাম্বার 1 যেটা আছে সলভ করতে হবে ফার্স্টে এই a and b, এই এ বি টা নিশ্চয়ই প্রোডাক্ট আমাকে বলতে হবে না কেমন ভাবে প্রোডাক্টটা করতে হয়। প্রোডাক্ট করা তো সবাই জানো, রোড সাথে এ বি, এই এ বি করার পরে এই জিনিসটা আসবে 8i, দেখতে পাবে 800008008। তার মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে ভালো করে দেখো, এ বি ইজ ইকুয়াল টু 8i। তার মানে আমাদের যদি এমনি সিম্পলি ইকুয়েশন দিত যে সলভ এইটা বাই ম্যাট্রিক্স মেথড, আমাদের এ ইনভার্স আলাদা করে বের করতে হবে, কিন্তু এই রকম অঙ্ক যদি থাকে আমাদের আলাদা করে কিন্তু এ ইনভার্স বের করতে হবে না। আমরা এখানে লিখতে পারি এ, তবে হ্যাঁ এ ইনভার্স বের করব কি বি ইনভার্স বের করব সেটা আমাদের কিন্তু ইকুয়েশন থেকে দেখতে হবে। দেওয়া আছে 1 1 1 2 2 2 3 1 3। দেখো এই এ ম্যাট্রিক্সটার সাথে কিন্তু এই ম্যাট্রিক্সটা ম্যাচ করে গেছে, তার মানে আমাদের এ ইনভার্সটা সলভ করতে গেলে আমাদের এ ইনভার্স লাগবে। যদি এর কোএফিসিয়েন্ট গুলো এর সঙ্গে ম্যাচ করতো তাহলে আমাদের বি ইনভার্স বের করতে হতো। তাহলে এখানে এর সাথে আমরা যদি লিখি b/8 এটা ইজ ইকুয়াল টু i, তাহলে এই এর সঙ্গে আমরা এই দুটো প্রোডাক্ট করছি সেটা i আসছে, তার মানে এখান থেকে বলতে পারি যে a ইনভার্স ইজ ইকুয়াল টু b/8। তার মানে 1/8 অফ ম্যাট্রিক্স b যেটা দেওয়া আছে এই যে -4 4 4 -7 1 8 5 -3 -1, এটা হয়ে গেল a ইনভার্স। তাহলে আমরা এই ইকুয়েশনটা সলভ করতে গেলে আর আমাদের আলাদা করে অ্যাডজয়েন্ট বের কোনো দরকার নেই অঙ্কটাকে, ডাইরেক্ট x লিখবো a ইনভার্স এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে কি না 4 9 1, সেটা যেটা আমরা কি আছে না x y z is equal to 1/8 into -4 4 4 -7 1 8 5 -3 -1, তার সঙ্গে আমরা 4 9 1 করব এবং এটা মাল্টিপ্লাই করার পরে যে ভ্যালুগুলো আসবে x দেখা যাবে x হচ্ছে 3, y হচ্ছে -2 and z হচ্ছে -1। এই টাইপের একটা অঙ্ক আমরা ফার্স্ট পেলাম। সেকেন্ড ওয়ান হচ্ছে একটা বেশ ইন্টারেস্টিং, সেকেন্ড ওয়ানটা কিন্তু একটু অন্যরকম, ভালো করে একটু অবজার্ভ করলে বুঝতে পারবে। ও আচ্ছা, উল্টো আছে, উল্টো আছে। এখানে যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে সেটার সঙ্গে কিন্তু এই ম্যাট্রিক্সটা কিন্তু উল্টো আছে। তাহলে আমরা এই নাম্বার 2টা আমরা সলভ করে দেখাই কেমন ভাবে সলভটা করব। এখানে যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আর এখানে সলভ করতে বলা আছে এটা কিন্তু উল্টো আছে, মানে 1 2 3, এখানে কিন্তু 1 2 3 নেই, এইভাবে রয়েছে। এই ম্যাট্রিক্সটা কিন্তু এটা ট্রান্সপোজ অবস্থায় রয়েছে, সবকিছু একই রকম করবে। তোমাদের ফাইন্ড এ ইনভার্স বলেছে, নাম্বার 2টায় তোমাদের প্রথমে এ গিভেন, যেইভাবে এ ইনভার্স করতে হয় ঠিক সেইভাবে এ ইনভার্স দেব হলো। ফাইনালি লাস্ট যখন স্টেপটা করছো এই ইকুয়েশনটাকে, এই যে ইকুয়েশনটা হচ্ছে কি মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে দ্যাট ইজ তো a ট্রান্সপোজ ইনটু x ইজ ইকুয়াল টু b। b মানে এখানে কি b ইজ ইকুয়াল টু 3 10 1, তাহলে এখানে a ট্রান্সপোজ x ইজ ইকুয়াল টু b। তাহলে আমাদের কিন্তু এখানে x বের করতে গেলে, এখান থেকে কিন্তু x বের করতে গেলে আমাদের a ট্রান্সপোজের ইনভার্স করতে হবে, তার সঙ্গে b গুণ করতে হবে, তবেই আমরা x পাবো। ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টসদের দেখা গেছে এরা কি করে, এই যে ইনভার্সটা বের করলো এই ইনভার্সের সঙ্গে ওইটা গুণ করে x y z বের করার চেষ্টা করে, আর এটাই ভুল হয়। ম্যাক্সিমাম খাতা দেখতে গিয়ে আমরা কিন্তু এটা দেখি। তোমাদের এটা করতে হবে কি, এই যে আমরা a ইনভার্সটা আমরা পেলাম আফটার সলভিং দিস ম্যাট্রিক্স,
we have to write x as A inverse the transpose into B. That is the rules for finding x. কেননা আমরা a ইনভার্স কে ট্রান্সপোজ করলে যেটা হবে, আবার এই ট্রান্সপোজ কে ইনভার্স করলেও জিনিসটা কিন্তু একই থাকবে। কিছু না, ধরো এই যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা করার পরে আমরা a ইনভার্সটা সাপোজ পেলাম, আমরা এটার a ইনভার্সটা পাচ্ছি কি, আমি এটা লিখেই দিচ্ছি। ধরো আমরা a ইনভার্সটা পাবো, এই ইনভার্সটা সলভ করলে আমরা পাবো 1/8 পাবো -20 17 -11 8 -4 4 4 -3 1। তাহলে আমরা এখানে a ইনভার্সটা এটা পেলাম। বাট when we are multiplying আমরা জাস্ট কি করব না, x = 1/8 টা 1/8 থাকবে, নো চেঞ্জ। এই যে রো বিকাম কলাম, দ্যাট মিন্স it will be -20 8 4 17 -4 4 -11 4 1। দেখো এই জিনিসটা আমরা ট্রান্সপোজ করে দিয়েছি, and we are multiplying with this by 3 10 1, then we are getting 17 the minus 4 4 কেন -4 3 হবে না? oh yes -4 yes minus correct minus 4 হ্যাঁ। তারপরে এটাকে সলভ করার পরে আমরা কি ভ্যালুটা পাবো না, এটা সলভ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে x = 3, দেখবে x = 3 1 1, x = 3 হবে 1 হবে 1। এই একটা টাইপ 2, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এই 3 নাম্বার কোশ্চেনটাকে আমি আর এখানে দেখাচ্ছি না, কারণ আমরা জানি a can be written as half of a plus a transpose plus half of a minus a transpose। এই যে দুটো আমরা পেলাম, একটা হচ্ছে সিমেট্রিক and another one is skew symmetric। এখানে কিন্তু আমরা লিখবো কি করব না, এই যে জিনিসটা হাফ হবে এটা লিখলাম, ওটাকে ফাইনাল লাস্ট কিন্তু অ্যাড করা দরকার নেই, বলবো this one is the symmetric and this one is the skew symmetric। নাম্বার 4 টাইপের কোশ্চেনটা কেমন হবে নাম্বার টাইপের পরে একটা ম্যাট্রিক্সের কোশ্চেন যেটা হচ্ছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা পরে এটা এরপর দেখে নিতে পারবে বা অবশ্যই দেখে নেবে। নেক্সট নাম্বার 4টা হচ্ছে a is given, আমাদের সেপারেটলি we have to find a square, আমাদের এটা a square সেপারেট করে বের করতে হবে, and then after finding a square we have to check the left hand side, a square minus 3a minus 7i is equal to 0। যখন when we are putting the value 3 of this minus 7 of i, it becomes 0। that 0 means 0 is a matrix, means এটা 0 matrix, মানে আমরা পাবো 0 0 0 0 because 2 cross 2 তাহলে আমরা এটা পাবো, so it will be proved। তাহলে আমাদের বলেছে কি হেন্স, এই হেন্স ওয়ার্ডটার মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে হেন্স আছে না, তার মানে আমরা যে ভ্যালুটা পেলাম, ওই যে এখানে যেমন a b পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি সেইটাকে ইউজ করে we have to find a inverse। তার মানে এই যে আমরা a square minus 3a minus 7i equal to 0 পেয়েছি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি a square থেকে আমরা a কমন নিয়ে নিলাম minus 3 is equal to 7i। যেহেতু এটা ম্যাট্রিক্স, so we cannot write as only scalar value, we have to multiply i, but এটাকে এদিকে নিয়ে নিলাম a minus 3i by 7 is equal to i। কি পেলাম, এইটাকে আমরা এদিকে পার করে দিলাম, এখানে 7টাকে সেপারেটলি ভাগ করে দিলাম নিচে a into a minus 3i by 7। তাহলে this is the product of two number মানে আইডেন্টিটি। একটা নাম্বার ধরো 5, 5 এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে 1/5, তাহলে এটা 5 আছে ইনভার্স মানে 5 টু দি পাওয়ার -1 মানে 1/5, তাহলে ইনভার্স। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি ইনভার্সের কনসেপ্টটা দিয়ে না, a ইনভার্স ইজ ইকুয়াল টু a minus 3i by 7। so finally you have to write 1/7 then bracket matrix a minus 3i মানে 3 0 0 and you have to calculate this will be the answer। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে আমাদের ম্যাট্রিক্সের এই টাইপের কয়েকটা অঙ্ক যেগুলো রয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যাব, ওকে নাও একটা কোশ্চেন ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার ইজ ভেরি ইজি। আমরা এরকম একটা কোশ্চেন দেখতে পাই দ্যাট ফাইন্ড দ্য লোকাল ম্যাক্সিমা এন্ড লোকাল মিনিমা of the function fx equal to 2x cube plus 3x square minus 12x plus 5 up to this if
the next statement is not given, তাহলে কিন্তু তোমরা যেভাবে তোমরা করো ফার্স্ট ডেরিভেটিভ করবে, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 and you will be getting first derivative equal to 0, you are getting the values of alpha or beta. Suppose এটা যে ফার্স্ট মানে only the concept আছে যে আমরা f dash x equal to 0 করি, x এর ভ্যালু আমরা আলফা বিটা দুটো পাবো। if after first derivative it will be cube become square, তাহলে we are getting two zeros alpha beta. Next condition is f double dash of alpha and f double dash of beta. Suppose you are checking this is greater than 0 and this is less than 0. Greater than 0 means it is the minimum and it is the maximum. এবার এই যে আলফা বিটাটা we are putting on the মানে f of alpha is minimum and f of beta is maximum. That is the simple concept of the derivative, মানে maximum minimum, first order derivative and second order derivative. But CBSE के বিশ্বাস নেই, sometimes they are writing this one in the bracket using the first derivative test. তাহলে তোমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের কনসেপ্ট না জানো তাহলে সেটা করা পসিবল না। অ্যাকচুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, সাপোজ this is a graph, we are drawing the graph like that, okay? তাহলে in this graph we can see this is the x dash and this is y and this is y dash. তাহলে এখানে আমাদের যে ম্যাক্সিমাম হাইট গুলো যেগুলো রয়েছে these are the maximum height, max and this is the minimum. তাহলে আমরা এমনি আমরা ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টে একটা জিনিস আমরা বলেছিলাম, তার আগে ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টারে একটা জিনিস জানি। সাপোজ দিস ইজ দ্য গ্রাফ, আমরা এই জায়গাতে যদি একটা ট্যানজেন্ট রাখি, এই একটা ট্যানজেন্ট রাখি, দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, দ্যাট ইজ অবটিউস। এন্ড এখানে যে একটা ট্যানজেন্ট রাখি এই দিকটা, এটাও একটা অ্যাঙ্গেল থিটা, দ্যাট ইজ অ্যাকিউট। তার মানে অ্যাপ্লাইড স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে এই কনসেপ্টটা তোমরা এই অবটিউস এন্ড অ্যাকিউট জানো, জাস্ট ইউ হ্যাভ টু মানে রিমেম্বার দ্যাট ট্যান থিটা, মানে থিটা যদি অবটিউস হয় ট্যান থিটা। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি ট্যান থিটা মানে কি জানি? ট্যান থিটা মানে হচ্ছে y বাই x মানে dy dx, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা আমরা স্লোপ বলছি। তো এখানে থিটা যখন 90 ডিগ্রি বেশি, ইউ রিমেম্বার দ্যাট m মানে ট্যান থিটা m উইল বি লেস দ্যান 0, এই জায়গাটা নেগেটিভ। আর এখানে দেখো গ্রাফটা উপর দিকে উঠছে, ম্যাক্সিমাম ইনক্রিজ করছে, দ্যাট মিন্স দ্য tan থিটা ইজ গ্রেটার দ্যান 0, tan থিটা গ্রেটার দ্যান 0 মানে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে কি হচ্ছে পজিটিভ 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 পজিটিভ, এই জায়গাটা কোনো কনসেপ্ট কিছু নেই। যখন এর পরে দিয়ে চলে আসছে নেগেটিভ 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 ভ্যালু, মানে কি tan থিটা নেগেটিভ, অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানেই আমাদের ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের কনসেপ্ট কি আসছে না, যখন এই ভ্যালুটা সাপোজ এই ভ্যালুটা আমাদের x ইকুয়াল টু আমরা আলফা দিলাম, এই আলফা পয়েন্টের আগে ধরো আলফা থেকে -1 করলাম, তার আগে থেকে ভ্যালু যাচ্ছে জাস্ট এট দিস পয়েন্ট কোন রকম কিছু কনসেপ্ট দিল না, 0 হয়ে গেল। তারপরে যখন এদিকে যাচ্ছে তখন ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে যখন পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, দ্যাট মিন্স ইট ইজ পজিটিভ এন্ড ইট ইজ নেগেটিভ, এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম কখন হবে? যখন যে পয়েন্টটা করছি তার আগের ভ্যালুতে যখন আমরা fx f dash x এ বসাবো, সেটা হয়ে যাবে আমাদের পজিটিভ, আর এর পরের কোন একটা ভ্যালু আমরা নেব সেটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ গেলে ইট উইল বি পজিটিভ, আর যখন এদিক থেকে এদিকে, তাহলে এদিকে নেগেটিভ 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 নেগেটিভ, এই জায়গাটা ছিল মানে বিকজ এটা একটা ট্যানজেন্ট, দিস ইজ দ্য ট্যানজেন্ট প্যারালাল x অ্যাক্সিস এর সাথে প্যারালাল, মানে dy dx উইল বি 0। তাহলে dy dx যখন 0 এই পয়েন্টে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আবার এরপর থেকে পজিটিভ 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 করে উঠছে, কারণ নেগেটিভ থেকে যখন পজিটিভ হচ্ছে, নেগেটিভ টু যখন পজিটিভ হচ্ছে কে না f dash x, এই f dash x এর ভ্যালুটা যখন এদিকে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, জাস্ট ওই পয়েন্টটা আমরা ওই পয়েন্টে আমরা কি পাবো, নেগেটিভ থেকে পয়েন্টে গেলে আমরা পেয়ে যাবো মিনিমাম। তাহলে এখন মিনিমাম, এটা একটা মিনিমাম ম্যাক্সিমাম। তাহলে এর উপরে বেস করে আমরা একটা এই অঙ্কটা যেটা দিয়েছি আমরা এটা সলভ করি। দিস ইজ দ্য থিওরি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের কনসেপ্ট। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পারলে। এইবার আমরা নাও fx is equal to 2x cube plus 3x square minus 12x plus 5, that is given. Now f dash x that equal to 6x square plus 6x minus 12. So
we can write 6 x square plus x minus 2. তাহলে কি বলেছি আমরা, we have to find the point, কোন জায়গায় এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখব কি না, f dash x equal to 0, that implies x square plus x minus 2. That means we can write 6 into x plus 2 into x minus 1. এটা ফ্যাক্টর করলে এটা আসছে। তাহলে এখানে আমরা লিখি x plus 2 x minus 1 that equal to 0. So we are getting x equal to minus 2 and x equal to 1. আমরা এই দুটো পয়েন্ট পেয়েছি। এবার আমরা কি করব, চেক at x equal to minus 2. তাহলে আমরা যদি গ্রাফ একটা নাম্বার লাইন আঁকি, আগে তাহলে -2, তারপরে এখানে 1, আমরা এর আগে একটা যে কোনো ভ্যালু নেব। -2 এর আগে একটা ভ্যালু কি দিতে পারি, -3 দিতে পারি। এবার দেখা গেল -2 এর আগে একটা -3 পয়েন্ট আছে, সাপোজ এখানে একটা -3 পয়েন্ট আমরা পেতাম, তখন তো -3 নিলে হতো না। -2 আর -3 এর মাঝখানে তাহলে -2.5 নিতে হবে। এখানে যেহেতু এদিকে কিছু নেই, আমরা -3 একটা নিয়ে নিলাম, আর এদিকে একটা ভ্যালু নিচ্ছি আমরা কি -1। এই দুটো পয়েন্ট আমরা চেক করছি। তাহলে চেক এট -2। সো 8 dash -3 কি হবে, দ্যাট ইকুয়াল টু, এই যে আমরা বসাও 6 ইনটু -3 করলে -3 plus 2 is negative, and -3 is also negative. তাহলে নেগেটিভ it become positive. আশা করি এই -3 টা বোঝাতে পারলাম। -3 যদি x জায়গায় বসাই, -3 plus 2 it becomes -1. -1 আমরা এখানে -1 -3 -1 it is -4. তাহলে this value টা এই ভ্যালুটা, this is negative negative into negative positive. Now 8 dash -1 কোথায় না, আমরা ওইদিকে একটা পয়েন্ট আগে বসাচ্ছি। it will be 6 into -1 বসালে it is positive, -1 plus 2 -1 plus 2 1 হয় positive, -1 it is also negative. So finally it becomes negative. তাহলে দেখো f dash -3 তে পজিটিভ দিল, আর ওর এপারে পয়েন্টে দিলাম কি, মানে f dash -3 দিল পজিটিভ এবং ওর পাশে দিল আমাদের নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি f of -2 is পজিটিভ টু নেগেটিভে যাচ্ছে, তাহলে is maximum। তাহলে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেখানে আমরা f of -2 টাকে বসিয়ে দেব। it will be 2 into -2 এর কিউব plus 3 into -2 square minus 12 into -2 plus 5. So it will be -16 plus 12 plus 24 plus 5. So it is কত হচ্ছে 8 10 16 18 24 8 20 25 25. Yes, so 25 is the maximum. Now we are checking at x equal to x equal to 1. তাহলে x equal to 1 এর আগে অলরেডি আমরা -1 নিয়েছি, সেই ভ্যালুটা যদি এটা নেগেটিভ হয় করতে পারো। আর তোমার যদি মনে হয় স্যার এটা তো অনেক দূরে, এর মাঝখানে কোনো একটা ভ্যালু থাকতে পারে, তাহলে তুমি তার আগে কি 0 নিতে পারো। এটা তো খাটনি নেই। তার মানে f dash 0 নিলে কি হবে, অবভিয়াসলি এটা যখন নেগেটিভ, -1 টা নেগেটিভ হচ্ছে, এখান থেকে তুমি সব ভ্যালুটা নেগেটিভ দেবে। -2 থেকে -1 পর্যন্ত তুমি যা ভ্যালু বসাবে, 1 এর একটু আগে 0.999 সেটা বসিয়ে দেবে f dash এ, সেটাও নেগেটিভ দেবে। ওকে, আমরা চেক করে দেখি 0 হলে কি হয়। f dash 0 কোথায়, ফাংশনটা দিস ইজ দ্য ফাংশন। তাহলে f dash 0 বসালে 0 0 0 ইট ইজ -12। দেখো এটা নেগেটিভ ইজ, এইখান থেকে অল পজিটিভ ভ্যালু এটা আমাদের নেগেটিভ দেবে, যাই দিক না কেন নেগেটিভ দেবে। তারপরে ভাই এটা তোমরা যদি এমনি ওয়েভ কার্ভ করে নিতে পারো, ওয়েভ কার্ভ করে না এরকম করে গ্রাফ দিয়ে দিস ইজ নেগেটিভ এটা পজিটিভ এরকম করে এরকম হয় আমরা জানি, সেটাও করে করতে পারো। বাট তোমাকে কিন্তু একটা এক্সাক্ট ভ্যালু বসিয়ে চেক করে দেখাতে হবে। এবারে f dash আমরা 1 এর পরে একটা ভ্যালু নিই, কত 2 নিই, 2 f dash 2 নিয়ে দেখা যাক। 2 যদি তুমি এখানে নাও 6 into positive into 2 minus 1 it is also positive, তার মানে this also positive। তার মানে কি হলো, দেখো f dash 0 এদিকে ছিল নেগেটিভ, ওর ওপাশটা হয়ে যাচ্ছে পজিটিভ, তাহলে ওই পয়েন্টটাতে গিয়ে 0 ওর পরে আর পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। সো উই ক্যান রাইট f of 1 is কি হবে মিনিমাম, কারণ নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। তাহলে f dash 1 যখন মিনিমাম হয়ে গেল, আমরা 1 এখানে বসিয়ে দিই,
that equal to 2 plus 3 minus 12 plus 5 তাহলে কত হচ্ছে 2 plus 3 মানে 5 5 plus 10 that is minus 2 তাহলে minus 2 is the minimum value আর আমাদের 25 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আমাদের কিন্তু এই যে জিনিসটা আমরা এই ভিডিওটাতে আমরা শুধু ভেক্টরের কিছু সরি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিছু জিনিস বললাম আর একটা আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে অঙ্কগুলো কিছু বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো প্র্যাকটিস করো এরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষায় থাকে বলে দিলাম এই ভিডিওতে নেক্সট ভিডিওতে